so I'll get the boys and we'll get moving because we might as well get up there before this thermals slow down. একটু আগে যে পাহাড়ের মাথাটা দেখলেন, আমি এখন সেই পাহাড়ের মাথায়। এখানে গাড়ি পার্ক করে হালকা পাতলা একটা ট্রেক আছে। ফাঁকা একটা জায়গায় গিয়ে আমরা ফ্লাই করব। আমার প্যারাগ্লাইডিংয়ের কিন্তু একটা গল্প আছে। আচ্ছা, সেটা পরে বলছি। আর ইনি হচ্ছেন আমার ইনস্ট্রাক্টর, নাম ওয়েভার। আপনারা যারা অরিগনে আছেন তারা হুড রিভার প্যারাগ্লাইডিং দিয়ে সার্চ করলেই ওনার ডিটেলস পেয়ে যাবেন। অনেস্টলি হি ওয়াজ সুপার কোঅপারেটিভ থ্রু আউট দ্য হোল ফ্লাইট, ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ট্রুলি অ্যান এক্সপার্ট। আমি কিন্তু একটা বাংলাদেশের ফ্ল্যাগও নিয়ে গেছিলাম, যদিও ওটা প্যারাশুটের একেবারে মাথায় বাঁধা ছিল। এখানে মনে হচ্ছে না আমি আগাচ্ছি না বা দৌড়াচ্ছি না, এদিকে ওয়েভার আমাকে বলেই যাচ্ছে কিপ গোয়িং কিপ গোয়িং। আসলে আমি দৌড়াতে চাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল পিছন থেকে আমাকে কিছু একটা টেনে রেখেছে। পরে বুঝলাম এখানে আসলে অনেক শক্তি দিয়ে জোরে জোরে দৌড়াতে হয়। ওকে, এখন বলি উঠতে কেমন লাগলো। ভাই, ট্রাস্ট মি, এটা একদমই ভয়ের না। ইভেন আমি ইনস্ট্রাক্টরকেও বলছিলাম, আই থট ইট উড বি স্কেরি, বাট ইটস নট স্কেরি অ্যাট অল। ইটস ইনক্রেডিবলি পিসফুল। মনে হবে আপনি আকাশের মধ্যে জাস্ট একটা চেয়ারে বসে আছেন। ও, প্যারাগ্লাইডিং এর গল্পটা 2 লাইনে বলি। 2018-তে আমি ইন্ডিয়ায় মানালিতে গিয়েছিলাম। সেখানে সোলাং ভ্যালি প্যারাগ্লাইডিং এর জন্য খুবই পপুলার। আমি হাইট ফোবিয়ার জন্য সেটা করি নাই। আজকে 7 বছর পরেও সেই আফসোস আমার রয়ে গিয়েছিল। আর এই 7 বছরে আমি চেষ্টা করে গেছি আমার এই হাইট ফোবিয়া ওভারকাম করার। আমার মনে হয় সেটা আমি অনেকটাই করতে পেরেছি, না হলে এই প্যারাগ্লাইডিংটা এতটা এনজয় করতে পারতাম না।